আজ বিকাল 4টায় হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লিখেছেন, ইন্ডিয়া দ্য সেফ হাউস অফ টেররিস্ট, ভোট রিগিংস, মাফিয়াজ অ্যান্ড কিলার্স। মানে ভারত হলো নিরাপদ একটি আবাস, সন্ত্রাস, ভোট ডাকাত এবং খুনিদের একটি নিরাপদ আবাস। আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে শাহেদ আলম। সেখানে শরীফ ওসমান হাদিকে ডেভিল অর্থাৎ শয়তান হিসাবে উপস্থাপন করেছে শাহেদ আলম আরেক জায়গায় বলেছে, আমি যেভাবে ঢাকার রাস্তায় ফ্রিলি হাঁটতে পারবো, পিনাকি ভট্টাচার্য সেভাবে হাঁটার সাহস নেই। এইগুলো স্মরণ করিয়ে দিলাম এই কারণে, খুনের সম্মতি আদায় করে কারা? খুন হয়, খুনের আগে সাইকোলজিক্যাল গ্রাউন্ড তৈরি করে কারা? এই হাসনাত আবদুল্লাহর মতো বীরদেরকে আক্রমণ করা হবে, এই কাল্ট তৈরি করে কারা? এই শাহেদ আলমেরা, আনিস আলমগীরেরা, রোকসানা আঞ্জুম, নিকোলেরা। আনিস আলমগীর বলেছিল ইউনূসের বাড়িতে হামলা হবে। আমি তো 1 বছর আগ থেকেই বলছি, আরও আগেও বলেছি, 1 বছর আগ থেকে আমি স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগ কোনো কিছু না পেলে এই বীরদের বাড়িতে হামলা করবে, মায়ের উপরে হামলা করবে, ভাইয়ের উপরে হামলা করবে, বাবার উপরে হামলা করবে। ঠিক তারা ক্ষমতায় থাকতে যেভাবে আসামিকে না পাইলে আসামির বাবাকে ধরে নিয়ে আসতো, আসামির বউকে ধরে নিয়ে আসতো, বউকে ধর্ষণ করতো। এসপি আলেপের কথা মনে আছে না? এসপি আলেপ যাকে অ্যারেস্ট করেছে, নির্দোষ লোককে, তার স্ত্রীকে এনে স্বামীকে ছেড়ে দেওয়ার কথা বলে থানায় এনে ধর্ষণ করেছে না এসপি আলেপ? এই এসপি আলেপের জন্যও কিন্তু মুস্তফা ফিরোজ কান্নাকাটি করেছিল যে এটা তো ফ্যাসিবাদের মতো হয়ে গেল এসপি আলেপকে যখন অ্যারেস্ট করেছিল। তো যাই হোক, এই যে শরীফ ওসমান হাদির উপরে হামলা হলো, এরাই গ্রাউন্ড তৈরি করে দেয়। আপনি দেখবেন এই যে বামপন্থী মিডিয়া, অভিনয় শিল্পী, তারপরে সাংবাদিক, এরা সবাই খুশি। ওয়াকারুজ্জামান তো অট্টহাসি হাসে। হাসনাত আবদুল্লাহ এবং ওসমান হাদি, সাদেক কায়েম, এই 3 জনকে ওয়াকারুজ্জামান নিজেই খেয়ে দেওয়ার চেষ্টা করবে। হাসনাত আবদুল্লাহর হত্যার পিছনে ওয়াকারুজ্জামান এবং তার গঙের নিশ্চিতভাবে হাত রয়েছে, এটা বিশ্বাস। এই যে কারণ কি, হাদি একটি বক্তব্য দিয়েছিল যেটা তার গায়ে লেগেছে। হাসনাত আবদুল্লাহ ডাইরেক্ট বলেছিল যে এই ওয়াকার আমাদের ডক্টর ইউনূসকে মেনে নিতে চায়নি, ডক্টর ইউনূসকে সে কনভিক্টেড হিসাবে ট্রিট করেছে, নিরপেক্ষ নয় হিসাবে ট্রিট করেছে। এই হলো ওয়াকারের সাথে হাসনাত, আসিফ, সাদেক কায়েমের হলো নির্বাচন নিয়ে। এই ওয়াকার চেয়েছিল সেখানে ভিপি পদটি অন্য কাউকে ছেড়ে দিতে, ভারতের নির্দেশনায়, প্রথম আলোর নির্দেশনায়। তো এই ওয়াকারের সাথে ওয়াকার শত্রুতায় জড়িয়েছে এদেশের মানুষের সাথে। এদেশের মানুষ নয়, শুধু উদীয়মান তাজা স্বপ্নবাজ তরুণগুলোর সাথে, দুর্নীতিমুক্ত তরুণগুলোর সাথে, স্বচ্ছ তরুণগুলোর সাথে ঝামেলায় জড়িয়েছে এই ওয়াকার, এই দেশের কামলা, বেঈমান, নিমুখারাম। এই সাদেক কায়েমের সাথে, এই হাসনাত আবদুল্লাহর সাথে, মাহফুজ আলমের সাথে এবং সবচাইতে আসিফ মাহমুদের সাথে। কারণ ওয়াকারের নাড়ি বুড়ি দুর্গন্ধ ফাঁস করে দিয়েছে হাসনাত আবদুল্লাহরা, সাদেক কায়েমেরা, এই ওসমান হাদিরা। এখন কথা হলো, এই যে ভয়াবহ জীবনঘাতী হামলা করা হলো ওসমান হাদির উপরে, তারপরের টার্গেট কে? তারপরের নামটি হলো সালাউদ্দিন আম্মার, রাজশাহী ইউনিভার্সিটির জিএস। ডাল্টনের লিস্ট অনুযায়ী ডাল্টনকে এখনো অ্যারেস্ট করে নাই, যুবলীগের নেতা, সে ফেসবুকে লিস্ট দিয়ে দিয়েছে। এই ধরে দেখ, সবার আগে ওসমান হাদির নাম ছিল, এরপরে এখন হাসনাত আবদুল্লাহ এবং সালাউদ্দিন আম্মার, ব্যারিস্টার ফুয়াদ, এই লোকগুলোকে টার্গেট করবে এরা। তারপরে আপনার মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য যদি দেশে আসে। দেখেন, এই যে আগেই বললাম কেন শাহেদ আলম ওসমান হাদিকে ডেভিল বলেছে, মিলছে? এবার পিনাকি ভট্টাচার্যকে সেই আওয়ামী লীগের মতো বলতেছে দেশে আসেন, আমার মতো হাঁটতে পারবেন না।
অর্থাৎ টার্গেট কোথায় আছে? মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, অলিউল্লাহ নোমান, সাংবাদিক জাহেদ, এম আবদুল্লাহ, এরা কেউ এই হট লিস্টের বাইরে নয়। অলরেডি হাসনাত আবদুল্লাহকে ফোন করে ধমক দেওয়া হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। সরকার এখনও ব্যবস্থা নিচ্ছে না কেন? আর আপনারা কি মারিয়া কিসপট্টা নামের এক তথাকথিত মডেলকে চিনেন? এই মডেল ওসমান হাদির উপরে হামলার পর উল্লাস প্রকাশ করেছে। তার মা কিন্তু ভারতীয়, বাপ সম্ভবত ইটালিয়ান, অথবা মা ভারতীয়, বাপ ভারতীয়, মা ইটালিয়ান, এরকমটা হতে পারে। শুধু মারিয়া কিসপট্টা না, এই অভিনয় শিল্পী অঙ্গনের সব ওসমান হাদির উপরে হামলায় তারা উল্লাস প্রকাশ করেছে এবং একদম 90% সাংবাদিক উল্লাস প্রকাশ করেছে। এখন মাহমুদুর রহমানকে রক্ষা করবেন কিভাবে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে? ওকে কলার ধরে এখান থেকে নামিয়ে দেওয়া যায় না? বাস্টার্ডের বাপ, বেশ্যার জামাই, অবৈধ টাকাখোর, কুত্তার বাচ্চা, তুই এখানে বসে আছিস কেন? মানুষের কথা শোন, মানুষের জীবন রক্ষার বিধান কর। তোকে এখানে বড়াইছে কে? আর ওয়াকারকে সবকিছু বিশ্বাস করার দরকার নাই। ওয়াকারকে ফেলে দাও, সরাই দাও এখান থেকে। ওয়াকার আমাদের কামলা, যত কিছুই হোক। ওয়াকার একটা দ্য মির্জাফর অব দ্য 21st সেঞ্চুরি। এখন কথা হলো, এই যে এখন কাকে, এদেরকে সাবধান করব কিভাবে আমরা? এক, আমরা এদের জন্য দোয়া করব। দুই, আমরা এদের দেয়াল হয়ে দাঁড়িয়ে যাব। খুব দ্রুত আমরা সংগঠিত হয়ে যাচ্ছি, আমরা সংগঠিত আছি, কিন্তু ষড়যন্ত্রকারীদের সকল জালের সামনে অস্বচ্ছ কঠিন দেয়াল তৈরি করে আমরা দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ। এবং তাদের কোন ষড়যন্ত্র, একটি বুলেট, কুদৃষ্টির আঘাতও আমাদের হাসনাত আবদুল্লাদের উপরে, সাদেক কায়েমদের উপরে, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, মাহমুদুর রহমানের উপরে, ব্যারিস্টার ফুয়াদের উপরে আমরা পড়তে দেব না। সিদ্ধান্ত নিতে হবে, যদি আর কোনো বিপ্লবীর উপরে হামলা হয়, তাহলে আওয়ামী লীগের রাজপ্রাসাদ যারা আছে, বড় বড় বাড়িগুলো আছে, সব জ্বালিয়ে দিতে হবে। সেটা ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, আক্রমণ সেদিকে শানাইতে হবে। আওয়ামী লীগের যত বড় বড় নেতা আছে তাদের সব তছনছ করে দিতে হবে। আর আমাদের অক্ষত অসীম দেয়াল, আল্লাহ তাআলার হযরত আলীর সেই আপনার ঢাল, আমাদের রক্ষার জন্য আল্লাহর কুদরতি হাত তো আছেই। আল্লাহ ভরসা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।